যে এখন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতে পারছেন তো? সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কথা বলা খুব মানে খুবই ভয়। এখন একটু যদি চুটকি চাটকি লাগাচ্ছে মানুষকে হাসা গেছে, তো কিছু চাংড়া পিলা কি করছে, ভুট্টা রাইলে যায়, বাগানে যায়, চাপ্পা টেনে দিছে, পাইপ টেনে দিছে, যে শর্ট ভিডিও বানাতে দিয়েছে। কেউ মোহাম্মদ ছেড়ে বাতাস করছে, কি করে না, খালি হজরে খালি নকল করছে। কি কুন্দাসের যে খাপায় গেলে আল্লাহ করছে, তাদের ভিডিও ভাইরাল হয়েছে। একজনের 1.5 ফুটের নকল করতে করতে পানিতে চাপা করে উল্টে পড়ে গেছে, পানিতে পড়েছে। তো এখন ভয় খুব সোশ্যাল মিডিয়ার যুগে, কারণ যেটাই কথা বলবেন ওটাই মানে ভয়, মানে ওরা ওইটারই নকল করবেন, বুঝতে পারছেন তো? একটু বাইচা থাকতে হয়েছে ভয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শান্তি সহকারে বসে থাকেন। নবীর সিরাত, নবীর জীবনী আপনাদেরকে শোনাচ্ছি, শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই, যে আল্লাহর নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি একবারে শ্রেষ্ঠ মেসেজ। কিয়ামতের কিছুদিন আগে সব নবীর পরে লাস্ট নবী, এরপরে আর কোন নবী রাসূল আসবেন না। আর সব চাইতে যত নবী আছেন পৃথিবীর মুখে, সব চাইতে এর আয়ু কম, এর বয়স কম, একদম হালকা বয়স। এই হালকা বয়স 63 বছরের জিন্দগিতে তিনি পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দিয়ে চলে গেছেন। পৃথিবীতে 1,24,000 নবী উম্মত যা হবে, উম্মতে মুহাম্মাদি আমরা ততই হব। এবং জান্নাতে যাওয়ার দিন, কিয়ামতের দিন সর্বপ্রথম আগাকাতের আমরাই থাকবো। উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে যে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাকি নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এত বড় একটা আমাদের সৌভাগ্য যে আমরা আগা কাতারে থাকবো, আগে জান্নাতে যাব। তো আমাদের নবী যে অল্প দিন অল্প সময় পৃথিবীতে থেকেছে, মাত্র 63 বছরের জিন্দেগি। তো আল্লাহর নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 1,24,000 নবীর কষ্টকে এক পাল্লাতে রাখা হয়, তো আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা বেশি ভারী হয়ে যাবে, ওই নবীগুলোর কষ্ট হালকা হয়ে যাবে। আল্লাহ নবী এত কষ্ট করেছেন, বিশাল কষ্ট করেছেন। তো আল্লাহর রাসূল পৃথিবীতে আসার আগে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। এমন জাহিলিয়াতের জামানা, যে যেই জামানাতে মানুষ কেউ কাউকে মানে না, কারোর কথা কেউ শুনে না, সুদের চর্চা বেড়ে গেল, মদের চর্চা বেড়ে গেল, জোর যার মুলুক তার, যার মনে যেটা লাগে সেটাই করে, যেখানে সেখানে বেবিচার, রাহাজানি, সুদ করে, মদ করে, দারু করে, মানে সব খালি অন্যায় বেবিচারে ভরে গেল। পৃথিবীটা একদম পাপে ভর্তি হয়ে গেল। এমন কি হয়ে গেল, কোন লোকের যদি বেটি হতো, গলা টিপে মেরে দিত, চিন্তায় দফন করে দিত। এবং কোন মহিলার, কোন মেয়ে ছেলের যদি হালকা বয়সে তার স্বামী মারা যেত, তাকে জিন্দাতে ঝালিয়ে দেওয়া হতো। তো ঝালিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়া হতো। এই মহিলাটা লাগিন পৃথিবীতে তার স্বামীকে খেয়ে নিল, পুরুষকে খেয়ে নিল, এই বলে তাকে জ্বালিয়ে দিত। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াইজাল মাউদাত সুইলাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, বেআইনি জামবিন কতলাত, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। তো ভাই আমার, এমন জাহিলিয়াতের জামানা, যে ওই জামানায় কোন মানুষকে মানত না, কোনো বিচার ছিল না, সালিশ ছিল না, কোনো কানুন ছিল না, কেউ কাউকে কথা মানত না। এমন মানুষ মানে এমন মানে এমন হয়ে গেল যে পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক ওই পৃথিবীটাকে আলোকিত করার জন্য, পৃথিবীকে রোশনাই করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 আগস্ট রবিউল আউয়াল
সোমবার শুভে সাদেকের সময় তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন রে ভাই। আল্লাহর রাসূল যখন মক্কা নগরীতে শুভে সাদেকের সময় যখন জন্মগ্রহণ করলেন, যেমন ভূমিষ্ঠ হলেন সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সারা দুনিয়া জনক হয়ে গেল, সারা পৃথিবীটাকে আলোয় আলোকিত করে দিল রে ভাই। সে বাচ্চার দিক দেখে মা আমিনা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চার সুরাত দেখে চেহারা দেখে কাঁদতে লাগলো। আল্লাহ, মা আমিনা বললেন আল্লাহ, মনে হচ্ছে আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয় নাই, মনে হচ্ছে আমার পেট থেকে একটা আলো বের হলো, কি জ্যোতি বের হলো। মা আমিনা বাচ্চাকে বুকে ধরে দিল রে ভাই। মা আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ, এত সুরাতগার বাচ্চা আমাকে দিলা আল্লাহ, এত সুন্দর বাচ্চা আমাকে দিলাম আল্লাহ, যে এই বাচ্চা আল্লাহ, এই বাচ্চা কার হাত ধরে ধরে, কার আঙ্গুল ধরে ধরে মক্কার গলি গলি মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে আল্লাহ। আল্লাহ বললেন আমিনা, তুমি কাঁদো না আমিনা, তোমার ছেলে মক্কার গলি ঘুরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো আমিনা। আমিনা কাঁদছে আর বলছে আল্লাহ, এ পরওয়ারদিগার আল্লাহ গো, আমার ছেলেকে কে বাজার থেকে খেলনা কিনে এনে দিবে আল্লাহ। আল্লাহ বললেন আমিনা, তোমার ছেলের যদি খেলনার দরকার হয়ে যায় আমিনা, তোমার ছেলেকে আমি তোমার ছেলের জন্য চাঁদকে খেলনা বানিয়ে দেব, সূর্যকে খেলনা বানিয়ে দেব, তুমি কাঁদিও না আমিনা। মায়া মেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আল্লাহর নবীর ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। সুফিয়া দৌড়াতে লাগলো, তার বাবা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল, কাবার কাছে আছেন আব্দুল মুত্তালিব। সুফিয়া দৌড়াচ্ছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে, খালি হাত মারছে, আব্বা এজি আব্বা, আব্বা যে, এইভাবে চিৎকার করছে, দৌড়াচ্ছে। আব্দুল মুত্তালিব করেছে কি, ওইখানে আর একটা ঘর ছিল রে ভাই, ওই ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল মুত্তালিব আওয়াজ শুনে বুঝতে পারলো যে আমার মেয়ে, এটা তো সুফিয়া। প্রত্যেক মানুষ নিজের ছেলের আওয়াজ বুঝতে পারবে, ছেলের আওয়াজটা, কান্নাটা বুঝতে পারবে, কোনো আওয়াজ বের হলে বুঝতে পারবে। আল্লাহ মানুষকে যে একটা কণ্ঠস্বর দিয়েছে ভাই, পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের কণ্ঠ মিলবে না। মিলবে যে ভাই, আওয়াজ শুনে বুঝতে পেরে সেটা আমার বেটি। এবার যেমন চিৎকার করেছে, আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে বলছে, কি হয়েছে রে মা, কি হয়েছে মা, তুমি কেন চিৎকার করছো মা, কেন দৌড়াচ্ছ? এইবার তখন মানে সুফিয়া বলল, আব্বা আজকে আমি আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে হয়েছে, আমিনার পেট থেকে সন্তান হয়েছে, এত সুন্দর এত চেহারা, মনে হচ্ছে সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। যাব্বা, যে ঘরখানে ভূমিষ্ঠ হয়েছে, যে ঘরখানে পয়দা হয়েছে, ওই ঘরটাকে আলোকিত করে দিয়েছে আব্বা। এমনকি ওই ঘরের মধ্যে যদি একটা সুই পড়ে থাকে, সুইচ পড়ে থাকে, তো সুইটা পর্যন্ত দেখা যাবে। এমনকি যদি সুইয়ের
ছিদ্রতে সুতা ফাঁসানোর দরকার হয় আব্বা, সুতা ফাঁসা যাবে মানে এত আলোকিত হয়েছে কি বলবো আব্বা। আব্দুল মুত্তালিব বলল, আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, তুমি সত্য কথা বলেছ রে মা। আমি ফজরের শুভে সাদেকের সময় দেখলাম, আমি শুভে সাদেকের সময় দেখলাম যে সারা পৃথিবীটা বিজলি চমকার মতন চমকে গেল, সারা দুনিয়া। এবার বলতে লাগলো ভাই আমার, যে কি করতে লাগলো? আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমি দেখলাম বিজলি চমকার মতো সারা দুনিয়াটা চমকে গেল, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, একবারে বিজলি চমকার মতন চমকে গেল রে মা। এটা আমি জিন্দেগিতে দেখি নাই, আজকে যে অবস্থাটা দেখলাম রে মা। চমচম বিজলি কে চমকাই রাখ, চমচম বিজলি কে চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে নবে এলেন তাইরা, নবে এলেন তাইরা। কে বয়াসিলা আজকের ধারাই, কাবা ঘরের বুকে বেজাই, থরে থরে মুখের ভরে মূর্তি আছড় খাই রে, থরে থরে মুখের ভরে মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবে এলেন তাই রে, নবে এলেন তাই রে। चमचम बिजली के चमकाई रख, चमचम बिजली के चमकाई रख, धीरे धीरे पर्दा चिरे नबे एलेन ताइरा, नबे एलेन ताइरा। देखो शैतानेर के दुर्दशा, देखो शैतानेर के दुर्दशा, छाड़ कापा ঘরের বাসা, কেন্দে কেন্দে গলা ভেঙে, কেন্দে কেন্দে গলা ভেঙে দারুণ বক্তা বড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসি আজ শোনো, আর বাসি আজ শোনো, এই পাখির গানা কি মধুর সুরে গাছে নবে যে রসানা, কে মধুর সুরে গাছে নবে যে রসানা। ডালে ডালে ভরের বেলায় চো চো গায় রে, ধীরে ধীরে পর্দা চিরক নবে এলেন তাই রে, নবী এলেন তাই রে। যেদিন আল্লাহর নামে ভূমিষ্ঠ ছিল রে ভাই, ওই মানে করেছে কে পাখিগুলো মনের আনন্দে মনের সুখে সবাই গান গাইছে রে ভাই, সবাই খুশিতে নাচছে মানে আনন্দে, যে আজকে আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এইবার ভাই আমার আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে দৌড় দিয়ে দিল, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে বাড়ির দিকে, একবারে ছুটেছে বাড়ির দিকে। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়, এসে সুবহান হবে বলে মোর মন, আমিনার ঘরে যার কারাগুমান, খুশিতে দোল খাইয়া কসবমান, লাতয় মানাত আজ গড়া গড়ে যায়, হবল কেনে বলে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি, উঠেছে দিনের রবি, ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কারাগুমান, খুশিতে দোল খাইয়া কসবমান। এইবার বাচ্চাটাকে মনে করলো কি, যে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে রে ভাই, আব্দুল মুত্তালিবকে কেবলখানাকে খুলে দিলেন। যেমন কেবলখানাকে খুলে দেওয়া, আব্দুল মুত্তালিব বলছেন যেমন খুললাম গোটা ঘর আলোকিত হয়ে আছে, চুনাক হয়ে আছে। আর ওই অবস্থায় দেখলাম যেমন কেবলখানা খুললাম
গোটা ঘর একবারে সেন্ট সেন্ট হয়ে আছে রে ভাই, গোটা ঘর খালি মৌকেছে। এখনকার কারো যদি ছেলে পিলে হয় ঘর মহকে হয়েছে ভাই, না বন্ধ করবে? হ্যাঁ সবটি ছেলে কাকে বসে, বড় মানুষটি পাঁচটা দিকে বসে রে, বড় মানুষ আগা দিকে বসবে তো ভালো লাগবে। তোরা বসে যে পাঁচটা দিকে টুহিতে গাড়ি আগা যদি বিয়ে যখন হতো টাপুরালা গাড়িতে, মাইয়া লোক খালি গাড়ির মুখের কাছে হুড় মুড় করবে, কেউ পাঁচটা দিকে টাপুর ধরে খাড়ো হবে। তো ওইরকম ওরা একটু আগা দিকে বসবে, বয়স্ক লোক গেলা ভার যার ভার হয়েছে, তো ওরাই বসছে পাঁচটা দিকে। তো কথা হচ্ছে যে মানে এবার কি করলো আব্দুল মুত্তালিব, দেখছে যে ঘরটা সেন্টে সেন্ট হয়ে আছে। তো যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়, এখন যার ঘরে মানে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তো ঘর খালি আস্তে আস্তে গুঠা গুঠা বন্ধ করছে, কোন রকম মানে মেটকে মেটকে গুঠা গুঠা বন্ধ করছে। আর ওই জামানায় যে আল্লাহর নামে ভূমিষ্ঠ হয়েছে, তো গোটা ঘর সেন্টে সেন্ট খালি মুখ দিচ্ছে খুশবু। তো যেমন ঘর সেন্ট হয়ে গেছে, আল্লাহর নবীকে কোলে করে নিলেন আব্দুল মুত্তালিব, আর কোলে করে নিয়ে ছোট একবারে কাবা শরীফের কাছে, আর কাবার কাছে চলে গেলেন রে ভাই। আর কাবার কাছে গিয়ে কাবার চতুর্দিকে চক্কর লাগিয়ে দিলেন, আর চক্কর লাগিয়ে দিয়ে এইবার করলেন কি আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে বাড়ি চলে আসলো। আল্লাহর নবীকে যখন বাড়ি নিয়ে চলে আসলেন, আর বাড়ি নিয়ে এসে আমিনাকে বললেন, মা আমিনা, তোমার এই ছেলের নাম তুমি কি রাখতে চাচ্ছ রে মা, বলো তো এই ছেলের নামটা তুমি কি রাখবে মা? আমিনা বলল, আব্বা এই ছেলের নামটা আপনি বলেন, আপনি রেখে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, এই ছেলের নামটা তুমি বললো, তোমার ছেলে তুমি নামটা বলো রে মা। এবার আমিনা তখন বলল কে যে আব্বা আমার তেলের মধ্যে সাড়া দিচ্ছে, আমার অন্তরে বলছে মা এই ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ। এই দুইটা নামের মধ্যে একটা নাম রাখেন আব্বা, মোহাম্মদ রাখেন না হয় আহম্মদ রাখেন, আমার দুইটা নাম আমার দিলে সাড়া দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, যেমন ছেলে সুন্দর ওই তোমার নাম সুন্দর, যেমন ছেলেটা ভালো ওরকম নাম ভালো। সারা সৌদি আর মাটিতে এরকম সুন্দর ছেলে জন্মে নাই, এরকম সুন্দর ছেলে নাই, এরকম সারা সৌদি আর মাটিতে সুন্দর নামও নাই। এই ছেলের নাম রেখে দিলাম মোহাম্মদ। বুঝতে পারলেন তো? ছেলে পিলার নাম যখন রাখবে তো একটু ভালো দেখে রাখতে হবে ভাই, সুন্দর দেখে নামটা রাখতে হবে। আর যখন ছেলে পিলা হয়েছে তো বলে 7 দিন নাম রাখবে না, 7 দিন পরে রাখবে। আর নাম যখন রাখবে তখন কি করবে, মানে মুলবিরেকে ডাইকে সুন্দর নাম বেছে অর্থ বুঝে আঁখিকে দিয়ে ওর নামটা রাখতে ভালো না নাকি? কিন্তু এখন মানুষ ছেলে পিলার নাম মনে যেটা লাগলো ওইটা রেখে দেবে, মনে এলো ওইটা রেখে দেবে। তাছাড়া হয়তো ছেলে পিলার সময়টা হয় ফুলের নাম রেখে দেখা পারছে, মানে বোর্ডে খুব হয় ভাই আছে তো রেখে দেখা পারছে। যদি একটু দুর্বল হয় বলবে আর নাম রেখে দেবে পাতানো, পাতায় না হন্ডা হয়েছে। মেঘের সময় যদি হয় মেঘ বর্ষি ছাড়, যদি হয় নাম রেখে দেয় মেঘা। হ্যাঁ মেঘ নিয়ে এসছে মেঘা রেখে দেবে। কেউ বলবে যখন মঙ্গলবার হয়তো বলে মঙ্গল রেখে দে, বুধবারে হয়তো বলে বুধু রেখে দে, চৈত্র মাসে হলে চৈত্র রেখে দে। একজন ছেলে হয়েছে তো বৈশাখ মাসে, ওর নাম কইছে কি বৈশাখ উঠে দে, ওকে বৈশাখ উঠে কইছে কেনা বললো, ওকে সবাই কইছে বাইশাখ উঠ। সবাই ডাকছে এই বাইশাখ। তো ছেলে পিলার নাম রাখতে হবে ভালো দেখে, অর্থ বুঝা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকবে আল্লাহ, বাপের নাম ধরে বেটাকে মুখের বেটা
শুনো, এটা কইবে না, ভিড় লেগে যাবে। ওখানে আল্লাহ ডাকবে বেটার নাম ধরে, ও আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, মানে এইভাবে সুন্দর নাম ধরে ডাকবে। আর এখন যদি ছেলের নাম রেখে দেখে হাগড়ু বুটুড়ু পাদুড়ু সুচুড়ু, তো এলাই ছুচুড়ুর বা পাদুড়ুর বা, কত খারাপ শরম লাগবে না কেমন নিয়ে ভাই, লাগবে কিনা? ওই লেগে অর্থ বুঝা ভালো নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। আর নামের উপরে মানুষের একটু আস্থার হয়, মানে ভালো নাম রাখলে ছেলেটা ভালো হবে, আর যদি খারাপ নাম রাখেন ছেলেটা খারাপ হবে, বুঝতে পারছেন তো? এইবারে দেখেন আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আল্লাহর নবীকে এবার কি করলো ভাই আমার, মা আমিনা বাচ্চাকে কোলে করে যখন দুধ পান করাচ্ছে রে ভাই, মা আমিনা যখন তার স্তনে লাগিয়েছে, আল্লাহর নবী দুধ পান করে না, আল্লাহর নবী স্তনে মুখ লাগাই না। এবার মা আমিনা কাঁদতে লাগলো। আল্লাহ একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জাসানা, নিরালায় বসে কান্দে বেবি আমিনা, নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবীর মুখে দুধ দেয়, একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী নাহি খায়, গন্দিয়া বলে আমিনা আর ছেলে বাঁচবে না, নবী যে ছিলেন আমার দিনের দেওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে মা গো মা, একদিন নবী বলে মা গো মা, তোমার দুধের খাবো না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাবো না, নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। এবার আল্লাহর নবী যখন দুধ পান করলো রে ভাই, আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। এবার সুয়াইবা সে করলো কে, যেমন আল্লাহর রাসূলকে দুধ পান করাতে লাগলো, সুয়াইবা দুধ পান করে আসুদা হয়ে সুয়াইবা দুধ পান করলো। এবার ভাইরা আমার, মক্কা নগরীতে একটা সিস্টেম ছিল, প্রথা ছিল, যে মক্কা নগরীতে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারবে না, নিজের ছেলেকে দুধ পান করাবে না, দায়ের হাতে বাচ্চাগুলোকে দিয়ে দেয়, আর দায়েরা নিয়ে যাবে ছেলেকে পালা পোষা করবে, 2 বছর দুধ পান করাবে। এবার 2 বছর পালা পোষা করে যার বাচ্চা তাকে ফিরিয়ে দেবে, আর তাকে মানুষ করে পালা পোষা করে যা মজুরি পাবে সেদিকে এরা দিন কাটাবে। সারা সুদিয়াতে মানে অভাব অনটন কাহাসালি দুর্ভিক্ষা। আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হয় রে ভাই, যেদিন পৃথিবীতে আসেন, সেই দিন আরবের অবস্থা দেখেন, কোন মানুষের বাড়িতে দানা পানি নাই, কারোর 3 দিন থেকে চুলা জ্বলে নাই, কারোর 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, কারোর বাড়িতে এক মুঠ দানা নাই, যে মানে কি করবে, ছেলে পিলের মুখে দেবে এক মুঠ দানা। এই অবস্থা সারা সজিয়াতে অভাব অনটন কাহাসালি দুর্ভিক্ষা, কোন মানুষ কিছু খেতে পায় না, এরকম অবস্থা। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলো দেখেন ভাই, যে এইবার যখন অভাব অনটন, এবার করেছে কি, হালিমার বাড়িতে 7 দিন থেকে দানা নাই, 7 দিনের বাজারে জ্বর পেটে দানা যায় নাই। এইবার করেছে কি, হালিমা 7 দিনের বাজারে আছে ভাই, উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, চোখ কাদার হয়ে পড়ে যাচ্ছে। যেমন সাধারণত আমরা রমজান মাসে যখন রোজা রাখে, ভোর রাত্রে আমরা সেহরি খাই, আসুদা হয়ে পেট ভর্তি করে উদর পূর্ণ করে আমরা খাই। এবার খাওয়ার পরে দেখে রোজার দিন জোহরের পরে আসরের দিকে মানুষের মাথাটা লেগ পেটে যায়, মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, মানুষের মানে অবস্থা খারাপ হয়ে যায় রে ভাই। এবার দেখো 7 দিন থেকে পেটে দানা যায়নি, আর অবস্থাটা কেমন হতে পারে বলেন। এইবার তখন করেছে কি, মা আমিনা, মা হালিমা,
এবার দাইমা করেছে কি আগ্নেতে মানে যাচ্ছিল রাস্তা মানে আগ্নেতে উল্টে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান যখন হয়ে গেল রে ভাই, তার স্বামী এসে চোখে মুখে পানি ছিটালো, আর পানি ছিটিয়ে যখন তার জ্ঞান ফিরল, তার যখন জ্ঞান এসে গেছে, এবার উঠাচ্ছে, উঠতে পারে না, এবার পড়ে থাকলো। কিছুক্ষণ পরে পড়ে থাকতে থাকতে থেকে ঘুম চলে আসলো। এবার ঘুমের মাধ্যমে ঘুম দেখছে, মানে স্বপ্ন দেখছে, মানে ঘুমের মাধ্যমে কি স্বপ্ন দেখছে? একটা লোক ওকে বলছে, হালিমা তুমি এই কুয়া থেকে ইন্দারা থেকে পানি উঠাও, আর পানি উঠিয়ে তুমি আসলে পানি পান করো। আর তুমি যখন পানি পান করবে, এই পানিগুলো যেমন তুমি পান করবে, তোমার স্তনে দুধ চলে আসবে, কিন্তু কারোর সামনে তুমি কোনো কথা বলিও না হালিমা। এবার ভাইরা আমার, বন্ধুরে আমার, হালিমা পানি পান করলো, আর পানি পান করে আসুদা হয়ে যখন পানি পান করলো, পানি পান করার পরে তার স্তনে এমন হয়ে দুধ এসেছে। হালিমার যখন ঘুম লেগেছে, চেতনায় দেখছে স্তন থেকে দুধগুলো টপ 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 করে বেরিয়ে পড়ছে। হালিমা বাচ্চাটাকে ডাকলো। এমন অবস্থা সারা সুদিয়ার মাটিতে প্রত্যেকের করে বাচ্চা, প্রত্যেক গ্রামে বাচ্চা, গ্রামে বাচ্চা, বাড়িতে বাচ্চা, আর স্তনে মায়ের দুধ নয়। বাচ্চাগুলো চিৎকার করে করে কাঁদে রে ভাই, আর চিৎকার করে কাঁদে, মার পেটে দাঁড়া নাই, স্তনে দুধ নাই, ছেলে খেতে পায় না, ছেলে খালি কানাকাটা করে। এই অবস্থা দেখে মা এবার যখন কি করলো, কানাকাটা করে, হালিমা বাচ্চাটাকে টেনে নিল, আর বাচ্চাকে নিয়ে এসে যেমন স্তনে লাগালো, বাচ্চা আসুদা দুধ পান করে ঘুমিয়ে গেল। গ্রামের মহিলারা দেখতে আসলো, হালিমাকে বলে, হালিমা তুমি কি খেয়েছ? একটু আগে দেখলাম তোমার স্তনে দুধ ছিল না, একবারে চমচড়ি হয়ে শুকিয়েছিল, আর এখন তোমার স্তনে দুধ এসে ভরপুর হয়ে গেছে, তুমি কি খেয়েছো? হালিমা বলো। হালিমা কোনো কথা বললো না। এবার বিকাল বেলার দিকে তারা ঘাস কাটতে জঙ্গলের দিকে চলে গেল, আর ঘাস কাটতে গিয়ে এবার সব ঘাস কাটছে, যে ঘাসগুলো কিছু কাটবো, বাজারে বিক্রি করবো, বিক্রি করার পরে 2-4 টাকা যদি হয়, ওই টাকা দিয়ে আমরা করবো কি, যে মানে কোন আনাজ কিনে, দানা পানি কিনে ছেলে পেলের মুখে কিছু দেব, ছেলে পেলেকে কিছু খাওয়াবো, এই বলে তারা ঘাস কাটতে চলে গেল। এবার যখন ঘাস কাটতে লেগেছে রে ভাই, কিছু ঘাস কাটা হয়েছে, যখন কিছু কিছু ঘাস কেটেছে, 1 পাঞ্জা 2 পাঞ্জা করে ঘাস কাটা হয়েছে। এইবার তখন করেছি কি, ঘাস যেমন কাটা হয়ে গেছে, পাহাড়ের দিক থেকে আওয়াজ আসছে, এ হালিমা তোমরা বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তোমরা করো কে, তোমরা বাড়িতে চলে যাও, আর বাড়ি গিয়ে তোমরা করবে কে, বাড়িতে গিয়ে তোমরা মক্কা নগরীতে চলে যাও। মক্কা নগরীতে করেছে কি, মানে এদের বাড়ি হচ্ছে তাইফ নগর, অনেক দূর, বললে মক্কা চলে যাও, আর মক্কা থেকে একটা বাচ্চার সন্ধান করো, একটা বাচ্চা পাবে, ওই বাচ্চাটা তোমরা নিয়ে নেবে, চলে যাও। এরা তখন করলো কি, সব ঘাস ফেলে দিয়ে বাড়ি, আর বাড়ি এসে ভোরে ভোরে চলে এসছে এদিকে আসছে। হালিমা করেছে কি, বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে রাস্তাতে, তো বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। এইবার বাচ্চা নিয়ে যে দাঁড়িয়ে আছে, তো দাইগুলো আসছে, বাচ্চা কোলে নিচ্ছে। যখন শুনছে যে ছেলের বাপ নাই, এতিম, দাদা বৃদ্ধ অবস্থা, খুব গরিব, বাচ্চা ঘুরিয়ে দিচ্ছে, সব চলে যাচ্ছে, কেউ নিল না, সবাই চলে গেল। এদিক ওদিক ঘুরে বেড়িয়ে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ঘুরে যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তখন এরা হালিমা আর হালিমার স্বামী আসছে। এরা বাইরে উটটাকে বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে তখন কি করলো, উটকে বেঁধে দিয়ে তখন কি করলো, মানে টাউনে ঢুকলো। দেখছে তো হালিমা আমেনা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। বললো আব্দুল মুত্তালিব, মা শোনো মা, তোমার নাম কি মা? বলে আমার নাম হালিমা। বলে হালিমা শোনো মা, এই বাচ্চাটা নিয়ে যাও, তুমি পালা পোষা করো, এর যা মজুরি পাবে, যা মেহনত হবে তোমাকে আমি দিব মা, কিন্তু তুমি বাচ্চাটা নিয়ে যাও মা। কি বললো, বাবা আমি, আমার স্বামী আছে, আমার মালিক, আমার গার্জেন, আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি, আমার স্বামী যদি বলে তো নিয়ে যাবো। কি বলছে, কিন্তু আমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। বললে মা তুমি নিয়ে যাও। বললে বাবা আমি একটুখানি জিজ্ঞাসা করি। হালিমা দৌড়তে দৌড়তে চলে গেলেন ওর স্বামীর কাছে। স্বামীকে গিয়ে বললো, স্বামী এই একটা ছেলে এখানে পেলাম, ভালো ছেলে, সুন্দর ছেলে, দেখতে খুবই ভালো, কিন্তু ছেলেটা এতিম বাবা নাই, তার মানে দাদু বৃদ্ধ,
অবস্থা খুব গরিব, কি করা যাবে? সবাই তো বাচ্চা নিয়ে চলে গেল, বাড়িতে আমাদের অনেক দূর, কিন্তু কি করা যাবে? তো আমার স্বামী বললো, আরে যা নসিবে যা আছে আছে, যা বাচ্চাটা নিয়ে চলে আয়। বাচ্চাটা আনতে চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে এবারে যেতে লাগলো হালিমা। বাচ্চা নিয়ে চলে গেল। তো বাচ্চা নিয়ে যখন যেতে লাগলো, তো উটনি যে চললো, এত জোর ছুটলো উটনি, একবারে তীরের বেগে চলে এসে দৌড়িয়ে। আর উটনি ছুটলো একবারে খুব তীরের বেগে। গাভী আসার সময় পাউন্ড ছিল না, হাঁটতে পারছিল না, যাওয়ার সময় একবারে ছুটে খুব স্পিডে চলে গেল। ওরা ওভারটেক করে আগে চলে গেল। যাওয়ার পরে বাড়ি যখন চলে গেছে, বাড়ি যাওয়ার পরে মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য আছে, যে এরা রাস্তাঘাটে কোনো বারাত ছাড়ে না, কোনো জরুরত পুরা করে না। এরা বাড়ি যেতে মাত্র বাড়ি যাবে, ঝোলা ঝাম্পা রাখবে, বাচ্চা রাখবে, তারপরে চট করে বদনা হাতে করে কানটার দিকে যাবে বারাত ছাড়ার জন্য। তো হালিমা একটা বদনা হাতে করে ঘরের পিছনে যেমন গিয়েছে, ঘরের পাছা দিকে দেখছে কি যে একটা খেজুরের গাছ ছিল, গাছটাতে মানে কতকাল থেকে শুকিয়ে ময়রা গাছটা চামটি হয়ে গেছে। এরা খালি কাটে নিজেকে কেটে লকড়ি করবো, কাটবো, কাটা হয়নি। হালিমা যেমন ঘরের পাছা দিকে গিয়েছে, দেখছে তো গাছটা চিন্তা হয়ে গেছে, পাত বাড়িয়ে গেছে, আর এমন যে খেজুর ধরেছে, গোটা গাছ খেজুর ধরে। হালিমা বারাত ছাড়বে কি বদনা ফেলে দেয় দৌড়াচ্ছে। আচমকা জিনিস দেখলে মেয়ে এলো, ধরে যায় যে ভাই কেউ যদি চোর দেখে লাই মেয়ে এলো, তো চোর দেখে ওর মুখ দিয়ে কথা হবে না, খালি চো 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 চো। একজন সাপ দেখে রেখে মেয়ে এলো, তো সাপ যখন দেখে এলো, সাপ কথা মুখ দেওয়া বাইরে না, খালি করছে সা 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 আ আ করে চিল্লাই, সব কুচ করছে, কি করছে সা সা, মানে সাপ হয় না, মানে ডরে গিয়ে। তো ওই রকম মানে যদি ডরিয়ে যায়, মানুষ ভয় খেয়ে যায়, তো মুখ দেওয়ার কথা বাইরে হয়। এবার হালিমা ওর স্বামীর হাত ধরতে ধরে টানতে টানতে সাদা কাচ্চা সঙ্গ, এই যে দেখেন অবস্থা, এই গাছটার দিক দেখেন। ওর স্বামী দেখে খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ, আমাদের নসিব খুলে গেছে, আমাদের কিসমত চমকে গেছে। এবার হালিমা কল্লাকে মানে ওই গাছ দেখলো, বাড়ি আসলো। ওর স্বামী করেছে কি, যখন বকরি ছাগলের দুধ যখন দুধ দহন করতে বসেছে, তো দুধ দহন করতে বসেছে রে ভাই, এমন ভাবে বকরির আর দুধ মানে হতে লাগলো যে মনে হচ্ছে একেবারে সেক্সের প্যান্ট ভেসে গেল, চলেছে মুগো করে দুধ দুধ দুধে বসে চলেছে। সুখা মাঠ মাঠে দুধ নাই, ওলানে দুধ নাই, কিন্তু গোবর করে বাড়ি দিয়েছে। বাড়িতে যত খালি হাঁড়ি কুড়ি, যত গামলা খরা বাটি ডোল বালতি আছে, সব দুধে ভর্তি হয়ে গেল। এরা খেয়ে উঠবে না, বাড়িতে বরকতে বরকত। আর গ্রামের পাড়া প্রতিবেশীর যত গালা মহিলা ছিল, ওদের বকরির দুধ হয় না, দুধ রহে এক ফোঁটা দুধ আসে না। বকরি মাঠে চড়াতে যায়, হালিমার বকরি মাঠে থেকে যখন ঘাস খেয়ে আসে, একেবারে কুঠা হয়ে পেট হয়ে একেবারে ওলহানের দুধ টপকে পেটে নেমে যায়, আর একবারে তাগড়া হয়ে বাড়ি আসে বকরি। আর প্রতিবেশী পড়োশির বকরি গেলে যখন মাঠে থেকে আসে, তো কুয়াতে বকরি কাঁকড়া বকরি ঘাস খেয়ে যাবে না, হাংলা হয়ে বাড়ি আসে। তো এর বকরি খাইয়া ধুম হয়ে বাড়ি আসছে, আর ওর বকরি হাংলা হয়ে বাড়ি আসছে। এরা রাখাল গেলাকে জিজ্ঞাসা করছে যে হারে, যেখানে হালিমার বকরি চোখে বকরি চড়াইছে না, চড়াইছে, তো ওর বকরি ঘাস খেয়ে ধুম হয়ে আসছে, আর তোর বকরি কিনে না খেয়ে আসছে, ঘাস খেতে পারে কি ব্যাপার? যেটা খুঁটিতে যে কিয়ারিতে চড়াবে, ওই কিয়ারিতে চড়াবে। এরা বকরিলে জ্বরকে বকরি হাঁজের মধ্যে ভরে দিছে, ওরগে যে খুঁটিটায় চড়ে যে হালিমার বকরি, ওই বকরির মধ্যে বলছে হালিমার বকরি কচকচ করে ঘাস খেয়েছে, আর এরা ঘাস ধুয়ে পেলে কড়কড় করে পাথর চাপাইছে, ঘাসই ধুয়ে পেলে কোনটা খেয়ে। বুঝতে পারলেন? নসিব জিনিস এমন যে ভাই, যখন যার তকদির চলে কিনা, কেউ যদি মানে তকদির চলবে, যখন যদি পানিতে হাত দেয় তো মাছ, মাটিতে হাত দেয় তো সোনা, মানে নসিব যখন আল্লাহ খুলে দেবে তো সব দিকে উন্নতি। আর যখন যার নসিব খারাপ হয়ে যাবে, তকদির খারাপ হয়ে যাবে, ও যদি সোনাতে হাত দেয় তো মাটি উঠবে নাকি। যে কোনো বিজনেস করছে, যে কোনো জায়গায় হাত দেবে ওর লস, এটা লস, ওটা লস, এটা লস, মানে লস বরবাদ দেবে। আর যখন তকদির চলবে তো লাভে লাভ, যেখানে হাত দেবে খালি লাভ, উন্নতি, খালি কামায়, এরকম হয় একটা আল্লাহ সব কারিশমা। এবার ভাইরা আমার, এবার হালিমার বাড়িতে এমন বরকতে বরকতে তো বরকত, সুবহানাল্লাহ। হালিমার একটা বেটি ছিল, তার নাম ছিল সাইমা। সাইমা করত কি, নিজের ভাইটাকে ভালো করে কোলে করত না, সব সময় করত কি, মানে দুধ
পয়গার লন্ডনকে সব সময় কোলে করে নিয়ে থাকতো। হালিমা বাচ্চাটাকে নিজের বাচ্চাকে তো সহন করতো না, আর এই বাচ্চাটাকে সব সময় কোলে করে নিয়ে থাকতো, সব সময় কোলে করে নিয়ে বেড়াতো রে ভাই, সব সময় কোলে করে নিয়ে বেড়াচ্ছে। তার মানে ওরা বুঝতে পেরেছে ছেলের বর্গিত আমরা সুখে আছি, শান্তিতে আছি, খেতে পাচ্ছি খুব ভালো। এইভাবে পালা পোষা করতে করতে 2 বছর পর্যন্ত একে পালা পোষা করে, 2 বছর পালা পোষা করে ওই দেশের কানুন 2 বছরের পরে আর বাচ্চাকে তুমি খেলাতে পাবে না, রাখতে পাবে না। ওই বাচ্চা নিয়ে চলে গেল আমেনার বাড়ি। আমেনার বাড়ি গিয়ে বলল, আমেনাকে গিয়ে বলল, এরে বোন আমিনা, এই যে বাচ্চা তোমার কাছে নিয়ে আসলাম রে বোন, এই বাচ্চা তোমার কাছে নিয়ে আসলাম বোন। তো এই বাচ্চাটা তুমি একটা কাজ করো, আমাকে আরো কিছু দিনের জন্য ডেটটাকে বানিয়ে আমাকে দিয়ে দাও রে বোন। এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালা পোষা করে মানুষ করে। কারো ছেলেটার আপনার আমার মায়া হয়ে গেছে, মমতা হয়ে গেছে, ছেলেটা আমাকে খুব ভালো লাগছে, আরো কিছুদিন পালা পোষা করবো, তারপর তোমার ছেলে তোমাকে দিয়ে দেবো রে বোন। আমি না বলছে না রে বোন, এই বাচ্চা তোমাকে দেওয়া যাবে না, তোমার যতদিন টাইম ছিল পূরণ হয়ে গেছে, বাচ্চা তুমি ছুঁয়ে চলে যাও। দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমি না বলছি কি বাচ্চা দিব না, হালিমা বাচ্চা ছাড়বে না। দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ঘর থেকে শুনে বলল, মা আমিনা, আমিনা বলে জি আব্বা। বললে কি বলছে মা? হালিমা কি বলছে? বলছে আরো কিছু দিনের জন্য ডেট বাড়িয়ে যাচ্ছে আব্বা, আমি দিতে চাই না, যে তোমার টাইম পূরণ হয়ে গেছে ছেড়ে দাও। বলছে না মা, দিয়ে দাও, যাও দিয়ে দাও মা, যখন ওর ময়া হয়ে গেছে, ভালো লাগছে, আর কিছুদিন দিয়ে দাও, তোমার বাচ্চা তোমার ধরায় থাকবে, দিয়ে দাও মা। এবার হালিমা বাচ্চা নিয়ে চলে গেল। হালিমা বাচ্চা